হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ স্বরূপগঞ্জবাসী। প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন হনুমানের তাণ্ডবে। দফায় দফায় বন দপ্তরের কর্মীরা আসলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। অভিযোগ, গতকাল থেকে একটি পাগল হনুমান তাণ্ডব চালাচ্ছে স্বরূপগঞ্জের মাঝদিয়া এলাকায়, যার ফলে আহত হয়েছেন একাধিক মানুষ। রাস্তায় বাচ্চা থেকে বুড়ো যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে সেই হনুমান, যার ফলে প্রায় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন সেই এলাকার সাধারণ মানুষ। একদিকে বন দপ্তরের আধিকারিক, অন্যদিকে এলাকার অল্প বয়সী ছেলেরা সকলেই লাঠি হাতে এলাকায় টহল দিয়ে বেরোলেও সেই রামভক্তের লেজ ছুঁতে পারছেন না কেউ, যার ফলে অষ্টাগত সকলেই। অন্যদিকে এলাকাবাসীরা জানান, গতকাল থেকে এই পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন এই হনুমানের উৎপাতে। বলছি আমি দাঁড়িয়েছিলাম, তারপরে তো বুঝতে পারিনি। আমি একটা বউর সাথে কথা বলছিলাম, তা ওই বউটা আগে চলে গিয়েছে হনুমানটা থেকে বুঝতে পেরে। আর আমিও ওর দৌড়ানো থেকে আমিও দৌড়িয়ে ঘরে ঢুকতে গিয়েছিলাম। তা ঘরে ঢুকে আমি আর দরজা দিতে পারিনি। দরজা দেওয়ার আগে চটিও খুলিনি, আমার পিছন দিয়ে গিয়ে ঘাড়ের ওপর চেপে তারপরে এইভাবে আঁচড় দিয়েছে। হঠাৎ এরকম হঠাৎ কেউ ছিল না আমার সামনে। নাকি পাগল বলে মনে হচ্ছে? হ্যাঁ, সবাই তো বলছে পাগল হয়েছে হনুমানটা। কতদিন ধরে চলছে আপনাদের এলাকায়? এটা কালকে শুনেছি পাকা রাস্তায় হয়েছে, এই পাকা রাস্তায়। তা আমরা রাত্রেবেলা শুনেছি, তা আমরা তো জানি না সকালবেলা আমাদের এখানে হবে। সকাল হতে হতে এখানেও শুরু হয়েছে। কতজনকে এরকম করেছে সেটা আমি বলতে পারবো না, আমাদের এখানে ৪-৫ জনের হয়েছে। হ্যাঁ, তারপর আবার ওইদিকে হয়েছে শুনেছি। বন দপ্তরের লোকজন হ্যাঁ, বন দপ্তরের লোকজন এসছে, খাঁচা পেতেছে, ওর মধ্যে পড়েনি। না পড়াতে আমাদেরকে ছেলেপেলে সব লাঠি নিয়ে তাড়ামারা করেছে। করার পরে আবার ওইদিকের একটা পাড়াতে গিয়েছে, ওইদিকে গিয়ে ওরকম করছে। কতটা আতঙ্কিত রয়েছে? আতঙ্ক তো হয়েছি। আমি সামনে কেউ ছিল না, পিঠের উপর পুরো চেপে বসে আছে। আমি হাত পা নাড়াচাড়া যখন করলাম, অনেকক্ষণ পরে আঁচড় দিয়ে তারপর ছেড়ে গিয়েছে। ছেড়ে যাওয়ার পরে আমার ছেলে ঘরে ঘুমিয়েছিল, আমি আবার পাশের ঘরে গিয়ে দরজা দিয়েছি। দেওয়ার পরে তারপরে এটা চলে যাওয়ার পরে আমি বেরিয়েছি ঘর থেকে। হয়েছিল সকালবেলা হনুমানটা লাফালাফি করছিল, তো পাশের এই বাড়িতে পাশের বাড়ি ঢুকেছিল, তাদের বাড়ি গ্রিল খোলা ছিল, ঢুকে গিয়ে তাদের একজনাকে আচর দিয়ে ২-১ লাঠি নিয়ে হনুমানটার পেছন তাড়া করে। হনুমানটা আমাদের পাশের বাড়ির ছাদের থেকে লাফ দিয়ে আমার টিনের ঘরে এসে, আমি বাজারে বেরোচ্ছিলাম, ওই মোমেন্টে আমাকে কামড়ে দিয়ে। কটা নাগাদ হয়েছিল? 10:45 নাগাদ। তারপরে আমি হসপিটালে চলে গেলাম এখান থেকে টোটো করে। হসপিটালে সেই মোমেন্টে সব ডাক্তার ছিল না, কিন্তু নার্সের ইয়েরা ছিল, তারা দেখেই আমাকে বললো আগে ইয়ে করতে হবে, ওয়াশ করে দিয়ে সেলাইটা করে দিল। সেলাইটা করে দিয়ে একটা ওষুধ প্রেসক্রিপশন লিখে দিল, বললো ওষুধ দিল। ওইখান থেকে আমাকে হনুই ফেলিয়ে দিল। কটা নাগাদ হয়েছিল? তখন মনে হয় 5টা মতন বাজে। যে কোথায় লেগেছে আপনার? আমার অন্য জায়গায় কামড়েও দিই না, হাইডেও দিই না, আমাকে ফেলিয়ে দিয়ে মাথায় নিয়ে গেছে। যে মাথায় সেলাই পড়েছে? হ্যাঁ, একটা সেলাই করেছে, একটা টিটেনের ইঞ্জেকশন দিয়েছে। হনুমান কি পাগল হনুমান ছিল? হ্যাঁ, মনে হয় দাঁত খেঁচাইছিল। আচ্ছা, এরকম কতজন মোটামুটি হয়েছে আপনাদের এদিকে? এখানে তাও অনেকজনাই হয়েছে। আমাদের এখান থেকে এইটাও না, আমাদের 2জনের হইলে, এখানে 1জনের হইলে আর আমার ওখানটায় হইলে। উপদ্রব হয়েছে, এটা কি বন দপ্তরের লোক এসেছিল? হ্যাঁ, কালকে বিকেলেও এসেছিল, সকাল 7টা থেকে এসেছিল। আজকে সকাল 7টা থেকে ছিল? হ্যাঁ, ছিল। ওরা চেষ্টা করেছে? হ্যাঁ, ওরা চেষ্টা করেছে, ওরা পারেনি, ওদের ক্ষমতার বাইরে এটা। আচ্ছা, কি বলে গেল বন দপ্তর? ওরা বললো আমরা এই যে এখন যা পরিস্থিতি, এটা আমরা পারবো না, আমাদের লিখিত রিটার্ন দিতে হবে, জনসাধারণ সিগনেচার করে রিটার্ন দিতে হবে, অফিসে জমা দিলে অফিস থেকে কলকাতা থেকে লোক আসবে, কলকাতা থেকে লোক আসার পর ওটাকে ঘুমের ইঞ্জেকশন দিতে হবে, নাহলে আমাদের দ্বারা সম্ভব না। তাই ওনারা বহু পরিশ্রমের পরেও ওনারা পারেনি, ওনারা 1টার সময় এখান থেকে চলে যায় গাড়ি নিয়ে। আপনার নাম? রাজকুমার হালদার। কালকে থেকে এখানে কি হয়েছিল? ওই প্রথমে ওই ট্যাঙ্কিতে ছিল, আমার আটা ছিল, আটাটা খাচ্ছিল, খাওয়ার পর এখান থেকে আমার বাড়ির লোক বাস নিয়ে তাড়া করে, প্রথমে তাড়া করতে যায়, তাড়া করার পর টিনে যায়, টিন থেকে একজন জলের ঘোড়া নিয়ে যাচ্ছিলো, তাই ওনার গায়ের ওপর লাফ মারার পর ওনার পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, মাথা ফেটে যায়। তারপরে এখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়, ওই যে ওনারও অ্যাক্সিডেন্ট হয়, গায়ে লাফ মারে। কতজন এরকম হয়েছে? এখানে 40 জন টোটাল হয়েছে কালকে। আজকে সকাল থেকে 7 জন হয়েছে। সবাই মোটামুটি কি ওই সব মহেশগঞ্জ হসপিটালে সব? জিজ্ঞেস করে তারপর বলেন কি হয়েছে। দোকানে বসছিলাম সরাই নিয়ে দিয়ে, যেই বেরিয়েছি আর তাড়া করেছে। কখন?
কালকে সন্ধ্যেবেলা ধরো 4টে-5টার সময় মনে হয়। যদি আপনাকে কামড়েছে হনুমান, হ্যাঁ কি আপনি হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ ভ্যাকসিন ইঞ্জেকশন সব ওষুধপত্র নিয়েছে? দিয়েছে।